আপু আমি নাইট ক্রিম ব্যবহার করি, এখন আমার নাকের নিচে ও চোখের উপরে রগ বা শিরা বের হয়ে যাচ্ছে। এখন এগুলো ছেড়ে দিলে মুখ কালো হয়ে যাচ্ছে এবং অনেক ফেশিয়াল হেয়ার হয়েছে। এখন আমি কি করব? আমার বয়স 15+। ক্ষতিকর ফর্সাকারী নাইট ক্রিম ব্যবহারের ফলে অনেক ভিজিবল ভেইনস অর্থাৎ শিরা চোখে পড়া ও ফেশিয়াল হেয়ার বেড়ে যাওয়ার ঘটনাও সমস্যাটা প্রায় দেখা যায়। বিশেষ করে যেসব ক্রিমে অতিরিক্ত পরিমাণে স্টেরয়েড, মার্কারি, হাইড্রোকুইনন এই ধরনের উপাদান থাকে। এই ধরনের উপাদান যত্রতত্র ব্যবহার ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদী ব্যবহারে এগুলো ত্বকের স্বাভাবিক গঠন, রং বা স্বাস্থ্য একেবারেই নষ্ট করে দিচ্ছে। স্টেরয়েডযুক্ত ফর্সাকারী ক্রিমগুলো ত্বকের উপরের স্তরকে পাতলা করে ফেলে। এর ফলে স্কিন খুব স্বচ্ছ বা ট্রান্সপ্যারেন্ট হয়ে যায় এবং নিচের নরম টিস্যু ও রক্তনালীগুলো বাইরের দিকে স্পষ্ট দেখা যায়। এই অবস্থাকেই স্কিন থিনিং বলা হয়, যা ত্বককে অতিরিক্ত সেন্সিটিভ, দুর্বল এবং সহজেই ক্ষতিগ্রস্ত করে তোলে। স্টেরয়েড জাতীয় উপাদান ফেশিয়াল হেয়ার ফলিকলসকে স্টিমুলেট করে, যার ফলে চুলের বৃদ্ধির হার বেড়ে যায়। আগে যেসব এরিয়াতে হালকা ফেশিয়াল হেয়ার ছিল সেখানে আরো ঘন ও লম্বা হয়ে ফেশিয়াল হেয়ার গজাতে শুরু করে। মাত্রা অতিরিক্ত স্টেরয়েড, মার্কারি, হাইড্রোকুইনন যুক্ত ফর্সাকারী ক্রিমগুলো ত্বকের মেলানিন উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেয়, ফলে ত্বক কিছুদিনের জন্য ফর্সা মনে হয়। কিন্তু ক্রিম বন্ধ করে দিলেই ত্বকের প্রাকৃতিক রং ও ইন্টারনাল ওয়ার্ক প্রসেস আবার সক্রিয় হয় এবং হঠাৎ মেলানিনের পরিমাণ বেড়ে গিয়ে ত্বক আরো বেশি কালো হয়ে যায় এবং ডার্ক প্যাচি ভাব দেখা দেয়। তাই সবার আগে ক্ষতিকর ফর্সাকারী ক্রিম ব্যবহার একদমই বন্ধ করুন। তবে যদি অনেক দিন ধরে ব্যবহার করতে থাকেন, হঠাৎ বন্ধ করলে ত্বকের র্যাশ, জ্বালা পোড়া এবং আরও অনেক সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে একজন স্পেশালিস্ট ডার্মাটোলজিস্টের তত্ত্বাবধানে আসা ভালো। ক্রিম বন্ধ করলেই অনেক সময় ফেশিয়াল হেয়ার নিজে নিজে পাতলা হয়ে যায় বা কমে যায়। যদি না কমে তাহলে হেয়ার রিমুভাল পদ্ধতির কথা বিবেচনা করা যায়, কিন্তু অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া মুখে নতুন কোনো ট্রিটমেন্ট নিজে নিজে শুরু করতে যাবেন না। আপনার বয়স যেহেতু অনেক কম, এক্ষেত্রে সরাসরি একজন ডার্মাটোলজিস্ট দেখিয়ে নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।